নমস্কার বন্ধুরা, ভালো কিছু দেখুন এবং ভালো কিছু শিখুন। আজকে আমি কোনো গল্প বলছি না, আজকে মহাভারতের অন্যতম একজন নায়ক কর্ণকে নিয়ে আমি কিছু কথা বলছি। কর্ণের কাছ থেকে আমরা ভালো খারাপ অনেক কিছু শিখতে পারি। কর্ণের মধ্যে কি ভালো গুণ ছিল, কি খারাপ গুণ ছিল, কি ভুল ছিল কর্ণের, ওই জিনিসগুলো আজকে আলোচনা করব। তো কর্ণ আর অর্জুন যখন যুদ্ধ করছিল, তখন কর্ণের বাণ যখন অর্জুনের রথের উপর পড়তো, তখন অর্জুনের রথটা সামান্য একটু পেছনে যেত। কিন্তু অর্জুনের বাণ যখন কর্ণের রথের উপর পড়তো, তখন কর্ণের রথটা অনেকটা পিছনে চলে যেত। এটা দেখার পর ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের প্রশংসা করছেন। এটা শোনার পর অর্জুন বলল যে, প্রভু, আমার বাণের আঘাতে কর্ণের রথ অনেকটাই পেছনে চলে যাচ্ছে, কিন্তু কর্ণের বাণের আঘাতে তো আমার রথ সামান্য একটু পেছনে যাচ্ছেন, তারপরেও কেন আপনি কর্ণের প্রশংসা করছেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল যে, তোমার রথের মধ্যে স্বয়ং আমি আছি, তোমার ধ্বজের উপরে স্বয়ং হনুমান আছেন, আমরা থাকা সত্ত্বেও কর্ণের বাণের আঘাতে তোমার রথ পেছনে যাচ্ছে, প্রশংসা তো করতেই হবে। কর্ণ চাইলে কিন্তু মহাভারত যুদ্ধ আটকাতে পারত। মহাভারতের যুদ্ধটা কর্ণের কারণেই কিন্তু হয়েছে। কারণ দ্রৌপদীর যখন চিরহরণের কথা হচ্ছিল, তখন দুর্যোধনের একজন ভাই ছিল বিকর্ণ। সে বিকর্ণ বলেছিল যে দ্রৌপদীর চিরহরণ করাটা মোটেই ঠিক হবে না। আর তখন ওই জায়গাতে ছিল কর্ণ। কর্ণ তখন বলেছেন, না, চিরহরণ করতেই হবে, একদম উচিত চিরহরণ করাটা। আর তখনই কিন্তু চিরহরণ করেন, নারীর অপমান করেন, আর যেই কারণে মহাভারতের যুদ্ধ শুরু হয়। কর্ণের আরও কিছু বলছিল। কর্ণ একবার কি হলো, একটি জঙ্গলের মধ্যে একজন রাক্ষসের পেছনে ছুটছিলেন রাক্ষসকে হত্যা করার জন্য। তো কর্ণ কি করলো, যখন এই রাক্ষসের উপর তীর মারলো, তখন ওই তীরটা ভুল করে একটা গায়ের উপর লেগে যায়, আর তারপর ওই গাইটা মারা যায়। গায়ের দেবতা ছিল ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ ওই জায়গাতে আসলো এবং আসার পর বলল যে, তুমি গাইকে হত্যা করেছো, তোমার মৃত্যু অসহায়ভাবে হবে, তুমি যখন অসহায় থাকবে তখন তোমার মৃত্যু হবে। ঠিক কর্জনের মৃত্যুটাও সেভাবেই হয়, ওনার রথের চাকা পুঁতে যায় মাটিতে, আর তখন ওনাকে হত্যা করেন অর্জুন। কর্ণর কাছ থেকে আরও একটা শিক্ষা আমরা নিতে পারি। কর্ণ মধ্যে শিখার ইচ্ছা খুব ছিল। কর্ণর মধ্যে ধনুর্বিদ্যা শেখার খুব ইচ্ছা ছিল। তো কর্ণ ধনুর্বিদ্যা শেখার জন্য এদিক ওইদিক অনেক জায়গায় কিন্তু ঘুরেছেন। অনেক গুরুদেব ওনাকে ফিরিয়ে দিয়েছেন যে, আমি শিখাবো না তোমাকে। কিন্তু কর্ণ শিখার ইচ্ছা ছিল এবং পরবর্তী সময় কর্ণ পরশুরামের কাছে গিয়ে কিন্তু ধনুর্বিদ্যা শিখে। তো কর্ণের কাছ থেকে আমরা এটা শিখতে পারি যে, শিখার ইচ্ছা থাকলে আমরা শিখতে পারি। কর্ণ ছিল একজন দানী ব্যক্তি, খুব দানী এবং ধার্মিক ছিল কর্ণ। কর্ণ তার যে কবচকুণ্ডল ছিল, সেই কবচকুণ্ডলটাও কিন্তু দেবরাজ ইন্দ্রকে দিয়ে দেয় বন্ধুত্বের খাতিরে। তো কর্ণের কাছ থেকে আমরা দান জিনিসটাও শিখতে পারি। শুধু এটুকু নয়, কর্ণ যখন মৃত্যুসজ্জায় শুয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের প্রশংসা করেছিল যে কর্ণ অনেক দানী ব্যক্তি। কিন্তু তখন অর্জুন বলেছিল যে, কতটা দানি, কিভাবে দানি, আমি কিভাবে বুঝবো? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, দাঁড়াও, আমি একটু পরীক্ষা করে দেখাই তোমাকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ একজন ভিক্ষুকের বেশ ধরে একজন কর্ণের কাছে আসে। কর্ণ মৃত্যুসজ্জায় শুয়ে আছেন। এসে বলল যে, তুমি তো মৃত্যুসজ্জায় আছো, তুমি আমাকে আর কি দান দেবে? তখন কর্ণ বলল, দাঁড়াও, আমার কাছে বর্তমানে তো কোনো কিছু নেই, তবে তুমি ব্রাহ্মণ, তোমাকে কিছু দেওয়াটা আমার উচিত। সে জানে সে এখন মারা যাবে। তারপর ওই কর্ণ কী করলো, একটা পাথর উঠানোর পর তার মুখের মধ্যে মেরে তার দুইটা দাঁত, স্বর্ণের দাঁত, ওই ভগবান শ্রীকৃষ্ণের হাতে দিয়ে দিল, মানে ওই ভিক্ষুকের হাতে দিয়ে দিল, দান দিয়ে দিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললে, দেখো কতটা দানি হতে পারে কর্ণ। তার জন্য বলি যে, কর্ণের কাছ থেকে আমরা ভালো খারাপ সবটাই কিন্তু শিখতে পারি। আমরা যদি শুধুমাত্র কর্ণকে ফলো করি, কর্ণের ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো আমরা ফলো করি, তাহলে আমাদের জীবনে কোনো রকম সমস্যাই হবে না। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।